চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকই শুধু নয়, সফরের তৃতীয় দিন শুক্রবার বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে এক চুক্তি এবং ৮ সমঝোতা স্মারকও সই হল। দেশটি থেকে $210 কোটি বিনিয়োগ, ঋণ এবং অনুদানের নিশ্চয়তাও এসেছে। সাজিদা সুইটির রিপোর্টে বিস্তারিত। লালগালিচা সম্বর্ধনা, আন্তরিক আতিথেয়তা সব মিলিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে উভয় দেশের সম্পর্কের মাঝে নতুন মাইল ফলক হিসেবে দেখছে দুই দেশ। সফরের তৃতীয় দিনে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকটি হয়। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের সহযোগিতা চান ডক্টর ইউনূস। সেই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকা শক্তিশালী করারও আহ্বান জানান তিনি। উত্থাপিত বিষয়গুলো বিবেচনা করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। টপার ননস্টিক কুকারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। যৌথ বিবৃতিতে দুই দেশ জানায়, অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরভাবে শাসন ব্যবস্থা প্রয়োগ, বাংলাদেশে ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে সমর্থন করে চীন। এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি এবং তাইওয়ানকে চীনের অংশ হিসেবে দেখে বলে জানায় বাংলাদেশ। এই বৈঠকের পর প্রধান উপদেষ্টা বেইজিংয়ে চীনের ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন। বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্কে তাদেরকে জানিয়ে বিনিয়োগের কথা বলেন। সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং 3-0 বিশ্ব বিষয়ক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকেও প্রধান উপদেষ্টা নতুন সভ্যতার পৃথিবী গড়তে এবং বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে তরুণ ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। From Bangladesh you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take, and not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too, because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of an entire factory. It could be assembly line businesses, whatever. তার আহ্বানে সাড়া দিয়ে প্রায় 30টি চীনা কোম্পানি চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। শুক্রবার বাংলাদেশের কর্মকর্তারা এবং ঢাকায় চীনের রাষ্ট্রদূত ওয়াওয়েন জানান, মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় $400 মিলিয়ন, চীন শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও $150 মিলিয়ন ঋণ আসবে। খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে এবং বাই দিস ইয়ার, এন্ড অফ দিস ইয়ার এটা দ্রুত কাজ শুরু হবে এবং সেটার আলোকে প্রচুর ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট শো করেছেন। এছাড়া পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে 50 বছরের মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা। চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুয়েং বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে দেখা করতে এলে কথা বলেন প্রধান উপদেষ্টা। এদিন তিস্তা ইস্যু সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ দল। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারে কোঅপারেশনের কথা এসে সেখানে তিস্তার বিষয়টাও এসছে। আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা নতুন স্কেলে যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।